আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আমেরিকার সাথে মুখোমুখি লড়াই করতে প্রস্তুত, যারাও তাই একদিকে ট্রাম্প তো ভারতের ওপর 25% শুল্ক চাপে এটা ভেবেছিল যে ভারত নির্ঘাত এখানে আত্মসমর্পণ করে দেবে, কিন্তু সেগুড়ে বালে উল্টে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তড়িঘড়ি রাশিয়া ছুটে গেছে, যেখানে বলা হচ্ছে না কেবল দুই দেশের বাণিজ্যকে আরও অটুট করার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে, বরং রাশিয়া থেকে অতিরিক্ত অস্ত্র কেনার জন্য বড়সড় আলোচনা ঝড়ের গতিতে এগোচ্ছে। অর্থাৎ সরাসরি এটা কিন্তু ট্রাম্পকে ভারতের পাল্টা হুঁশিয়ারি ছিল যে যা পারে আমেরিকা করেন, ভারত কারোর কথায় তোয়াক্কা করেন। আর শুধু তাই নয়, পরিস্থিতি এখন তো এমন জটিল মোড় নিয়েছে যে আমেরিকার রাশিয়ার মধ্যে নিউক্লিয়ার চুক্তি ভেস্তে গিয়ে সরাসরি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের খেলা শুরু হয়ে গেছে। ফলে এমন একটা উত্তপ্ত আর নাটকীয় মুহূর্তে অজিত ডোভালের রাশিয়া সফর, আর তার ঠিক পরেই আমাদের বিদেশমন্ত্রীর রাশিয়া যাও, এটা কি বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে? অন্যদিকে ভারতের ওপর শুল্ক বসাতেই রাশিয়া আমেরিকাকে কি জবাব দিয়েছে, আর কিভাবে ভারত রাশিয়া একজোট হয়ে আমেরিকার শিরদাঁড়া ভাঙার পরিকল্পনা করছে, সব রহস্যের জবাব পাবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমেরিকার রাষ্ট্রপতি যেন উন্মাদনার চূড়ায় পৌঁছে গেছে, এটা বললে খুব একটা ভুল হবে না। ইতিহাসে এমন বিশ্বনেতা কখনো দেখা যায়, বিশেষ করে আমেরিকায়, যিনি শুধুমাত্র শত্রু দেশ নয় বরং নিজের মিত্রদের সঙ্গেও একসাথে যুদ্ধ ঘোষণা করে বসেছে। এমনটা কিন্তু তখনই ঘটে যখন কোনো দেশের অর্থনীতি এতটাই খারাপ হয়ে গেছে যেখান থেকে ফিরে আসার কোনো পথ খোলা থাকে না। এই কারণেই ডোনাল্ড ট্রাম্প ভেবেছে কোনোভাবে যদি বাকি দেশগুলোর ওপর ট্যারিফ চাপিয়ে ভয় দেখিয়ে তাদের থেকে নিজের শর্তে চুক্তি আদায় করা যায়, তাহলে হয়তো আমেরিকার এই আসন্ন বিপর্যয়, যাকে আপনারা ডলারাইজেশন বা ডলারের আধিপত্যের পতন বলে জানেন, সেটা থেকে হয়তো কিছুটা নিস্তার মিলবে। কিন্তু মজার ব্যাপার, এই চালই এখন ট্রাম্পের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। বড় দেশ তো দূরের কথা, কোনো ছোট দেশও আমেরিকার সাথে চুক্তির টেবিলে বসতে রাজি হয়। ট্রাম্প নিজে ঢাকঢোল পিটিয়ে বলেছিল ভারত, চীন সবাই নাকি চুক্তি করে ফেলেছে, কিন্তু পরে স্পষ্ট হয় যে সব কিছুই শুধুমাত্র হাওয়াবাজি। আর এটা হবেই বা কেন? কোনো দেশেই এমন একটা ডুবন্ত সুপার পাওয়ারের কথায় কান দেবেন, কারণ সবাই বুঝে গেছে আমেরিকার হাতে সময় ফুরিয়ে আসছে, তাই তারা তড়িঘড়ি চুক্তি করতে চাইছে নিজেদের ফায়দার জন্য। ফলে যত এই খেলাকে দেরি করানো যায় আমেরিকা ততটাই দুর্বল হয়ে পড়বে। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ দেশগুলো যেমন ভারত, রাশিয়া, চীন, আরব জগৎ সকলে কিন্তু এক ছাদের তলা। হ্যাঁ, তাদের নিজেদের মধ্যেও ঝগড়া বিবাদ আছে, কিন্তু আমেরিকার বিরুদ্ধে মোটামুটি সকলেই একজোটেই দাঁড়িয়েছে। আর এই ঐক্যকে ভাঙতেই ট্রাম্প এখন ভারতকে নিশানা করছে। একটু নিজেই ভেবে দেখুন, আমেরিকার সাথে আমাদের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল, কিন্তু ট্রাম্প এখন ভারতের ওপর যেভাবে ঝড় তুলে টার্গেট করছে, এমন আক্রমণ কি অন্য কোনো দেশকে করছে? না, এমনকি চীনের দিকেও নয়। কারণটা স্পষ্ট, যদি ভারত আমেরিকার কাছে আত্মসমর্পণ করে দেয় তাহলেই ব্রিক্স দেশগুলোর কোমর ভেঙে যাবে। কেন? কারণ বিশ্বের সবচেয়ে বড় বাজার আর শ্রম শক্তির ভাণ্ডার তো ভারতের হাতে। এই জন্যই তো ট্রাম্প এত ক্ষিপ্ত যে কেন ভারত আমেরিকার কথায় বাণিজ্য চুক্তি করতে রাজি হচ্ছে না। তাই শুল্কের হুমকি সত্ত্বেও ভারত কী করল? রাশিয়ার সঙ্গে উল্টে জোটকে আরও পাকাপোক্ত করতে প্রথমে আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে অজিত ডোভাল, উনি রাশিয়ায় হাজির। সেখানে দুই দেশ কিভাবে একটা শক্তিশালী বাণিজ্য চুক্তি গড়ে তুলবে তার নকশা তৈরি করছে। আর পাশাপাশি রাশিয়া ভারত থেকে তাদের আমদানি বাড়িয়ে বাণিজ্যের ভারসাম্য ফিরিয়ে আনতে চায়। এদিকে আবার আমেরিকা যেহেতু হুমকি দিয়েই যাচ্ছে, আর এই যে আর্থিক সংকট আসবে তার আগে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের কথা হয়েছে, ট্রাম্প সেটাও বন্ধ করে দিয়েছে। তাই ভারত এখন রাশিয়ার সঙ্গে নতুন চুক্তির দিকে এগোচ্ছে। S-400, S-500 এমনকি হাইপারসনিক মিসাইল আর অন্যান্য অস্ত্র নিয়ে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে। এরপর পরবর্তী ধাপ আমাদের বিদেশমন্ত্রীও রাশিয়া যাবে, সেখানে এই চুক্তি নিয়ে আরও গভীরভাবে আলোচনা হবে।
এবং তারপর খুব সম্ভবত রাষ্ট্রপতি পুতিন এবছরেই ভারতে আসছে, আর সেই সময় অন্তত একটা ছোটোখাটো বাণিজ্য চুক্তি সই হয়ে যাবে। এটাই এখন মূল লক্ষ্য। অন্যদিকে একে থামানোর জন্য আমেরিকা কি করে? প্রথমেই নিজেদের দুটো নিউক্লিয়ার সাবমেরিন রাশিয়ার দিকে পাঠিয়ে দেয়। যদিও রাশিয়া এটাকে পাত্তাই দেয়, উল্টে আমেরিকার সাথে বহু দশক পুরনো নিউক্লিয়ার চুক্তিকেও বাতিল করেছে, যার আওতায় ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল একে অপরের বিরুদ্ধে মোতায়েন করা যেত না। 1987 সালে সই হওয়া এই চুক্তি ভাঙার পর এখন কিন্তু রাশিয়ার হাত খোলা। তারা চাইলেই আমেরিকা আর তাদের মিত্রদের দিকে মিসাইল তাক করতে পারে। ফলে স্বাভাবিকভাবেই খেলাটা দারুণ জমে উঠেছে। ট্রাম্প যতই ভারতকে একঘরে করার চেষ্টা করছে, ততই নিজের ফাঁদে নিজেই জড়িয়ে পড়েছে। এখন দেখার অপেক্ষা যে এই চাপের মুখে ট্রাম্পের পরবর্তী চাল কী হয়। নিয়মিত ভিডিওগুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন।